আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার জবের একটা অংশ হচ্ছে আমি সিস্টেম ডিজাইন করতে হয়, পার্টিকুলারলি লার্জ স্কেল সিস্টেম। আচ্ছা, এখন আমি রিসেন্টলি একটা বই পড়তেছি, নাম হচ্ছে যে থিঙ্কিং ইন সিস্টেম। তো এখন সিস্টেম কি ওটা বলার আগে মানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যা কিছু দেখি প্রিটি মাচ সব কিছুই কিন্তু একটা সিস্টেমের মধ্যে চলে। আমাদের শরীরটাও একটা সিস্টেম, একটা ইউনিভার্সের একটা সিস্টেম, আমাদের সারা পৃথিবী, চন্দ্র, সূর্য, সোলার সিস্টেম, সো এভরিথিং ইজ সিস্টেম। এখন সিস্টেমের একটা প্রপার্টি হচ্ছে হায়ারার্কি। কীরকম হায়ারার্কি? যেমন ধরুন অফিসে আপনার বস আছে, বসের অধীনস্থ কিছু লোক থাকে, আবার আপনার বসও কিন্তু কারো একজনের অধীনে থাকে, সেও আবার ধরেন আরেকজনের অধীনে থাকে। সো এটা একটা মানে একটা হায়ারার্কি মেনটেন করে। এটা হচ্ছে একটা প্রপার্টি, একটা সিস্টেমের একটা প্রপার্টি। তো বইটাতে একটা এক্সাম্পল আছে। এক্সাম্পলটা হচ্ছে যেমন ধরেন দুইজন ঘড়ি বিক্রেতা, তাদের দুজনেরই ঘড়ির দোকান আছে বা ঘড়ি বানায়। তারা একই কোয়ালিটির, প্রিটি মাচ একই কোয়ালিটির ঘড়ি বানায়। তো দুইজনের দেখা গেল যে খুব রমরমা ব্যবসা হচ্ছে। এখন যেহেতু সে দীর্ঘমেয়াদী ব্যবসা চলতেছে, তখন এগুলোর তো একটা মেনটেন্যান্সেরও ব্যাপার আছে, রাইট? তো এবারে দুইজনের মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে একজনের ঘড়ির যে বানায় সেটা হচ্ছে প্রত্যেকটা পার্ট করে সে একসাথে জোড়া লাগায় হচ্ছে বানায়। আরেকজনের ডিজাইনের স্ট্র্যাটেজি হচ্ছে যে ওকে, আমি হচ্ছে ব্যাটারি সেকশনটাকে আলাদা রাখবো, তারপরে ধরেন যে আপনি যদি জিপিএস থাকে জিপিএস সিস্টেমটাকে আলাদা রাখবো। এভাবে সে মডিউল করে বানায়। তো এবার মেনটেন্যান্সের সময় কি হয়, যার ঘড়ির ধরেন একটা ছোট্ট পিস নষ্ট হয়েছে, তার দেখা গেল যে পুরো ঘড়ির সব কিছু খুইলা আবার নতুন করে লাগানো লাগে। কিন্তু যার আপনার মডিউলারাইজ, তার কিন্তু একটুখানি জায়গা শুধু একটা পুরো মডিউল চেঞ্জ করে দিলেই সব কিছু ফিক্সড, রাইট? আপনারা দেখবেন যে টিভি বা ইয়েতে বিভিন্ন একই জায়গার মধ্যে একটা আইসি থাকে, ওই জায়গার মধ্যে আরেকটা কম্পোনেন্ট। সো এটা হচ্ছে একটা হায়ারার্কি থাকে। তো হায়ারার্কির সুবিধা হচ্ছে যে ইজিলি রিপ্লেস করা যায় এবং ফিক্স করা যায়, তাই না? এবং সে একসময় দেখা যায় দুই গরিব ব্যবসায়ীর মধ্যে একজন ব্যবসায়ী আস্তে আস্তে করে গরিব হয়ে যায়, আরেকজন খুবই ধনী হয়ে যায়। যার ওই মডিউলার সিস্টেমটা ডিজাইন করে তার হচ্ছে সে খুব দ্রুত বড়লোক হয়ে যায়, আর যে এই ছোটো ছোটো ভাঙে ঠিক করতে হয় সে আসলে গরিব হয়ে যায়। আচ্ছা, তো এটা বলার উদ্দেশ্য কি, রাইট? আমাদের হিউম্যান বডিতে যদি দেখেন, আমাদের যে সিস্টেম, আমাদের বডিটাও তো একটা পুরো সিস্টেম। আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, এই যে খাবার খাই, হজম হয়, রাইট? তো এই এখন যদি কারো লিভারে যদি কোনো প্রবলেম হয় বা ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম হয়, তাহলে কিন্তু ডাক্তার শুধু ওই ডাইজেস্টিভ সিস্টেমটাকেই ঠিক করে। ডাক্তার কিন্তু আপনার ব্রেনে গিয়ে ঠিক করে না, আপনার হার্টকে ঠিক করে না। আবার হার্ট একটা নিজেই ফাংশনাল একটা সিস্টেম। তো এটা চলতেছে, আপনার হার্টে যদি কোনো প্রবলেম হয়, ডাক্তার কিন্তু আপনার লিভারে গিয়ে অপারেশন করে না, রাইট? আবার এই পুরো সবগুলো কম্পোনেন্ট মিললে হচ্ছে একটা হায়ার লেভেল আমাদের পুরো হিউম্যান বডি একটা সিস্টেম, রাইট? এগুলো হচ্ছে সাব সিস্টেম। তো এই যে হায়ারার্কিটা মেনটেন করে, একটা আরেকটার সাথে কমিউনিকেট করে, এইভাবে হচ্ছে একটা সিস্টেম ভারসাম্য রক্ষা করে চলে। আচ্ছা, এবারে আপনি আসেন যে আমাদের কারেন্ট যে বাংলাদেশের সিচুয়েশন, ধরেন আমাদের সব কিছু হইলেই আমরা কিন্তু সেই আওয়ামী লীগের সময় আমরা দেখছি যে কিছু হইলেই মানুষ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করে যে প্রধানমন্ত্রী আমাকে হেল্প করুন, আমার কাছে বিচার দেন। কিন্তু আপনি পলিটিক্যাল বা তাদের যেই গভর্নমেন্টের যে সিস্টেমটা, এটাও কিন্তু একটা হায়ারার্কিক্যাল সিস্টেম। তাদেরও কিন্তু একটা হায়ারার্কি আছে। প্রধানমন্ত্রীর একটা কাজ আছে, মন্ত্রিসভার একটা কাজ আছে, এমপিদের কাজ আছে, যারা আমলা তাদের একটা কাজ আছে, আলাদা কাজ আছে। সো এটা হচ্ছে একটা হায়ারার্কি। তো যেটা হচ্ছে যে আপনি যদি আপনার লিভারের প্রবলেম, এই জন্য যদি আপনার ব্রেন কাটতে হয়, দ্যাটস এ সিরিয়াস লেভেলের প্রবলেম, যেটা আমাদের দেশে হচ্ছে। আপনি দেখেন এই যে কিছু একটা হইলে এখন ওই তারেক জিয়ার অ্যাটেনশন চাইতে হয়, আমাদের প্রধানমন্ত্রীর অ্যাটেনশন চাইতে হয়, হুইচ ইজ লাইক রিয়েলি ব্যাড। এবং এটা কিন্তু আমরা দেখছি যে এই সিস্টেমটা আসলে ফাংশন করে না। এই শেখ হাসিনারও কিন্তু একই কাজ করতো, এখন কোথায় গন, রাইট? তার মানে হচ্ছে কি যে এই সিস্টেমে যখন এইভাবে আপনার হায়ারার্কি মেনটেন করা না হয়, তখন হচ্ছে একসময় সিস্টেমটা কলাপস করে। সিমিলার ওয়েতে আমার কাছে মনে হয় যে এখন আমরা যেটা শুরু করছি, দ্যাট উইল অলসো কলাপস সুন। ইটস নট এ গুড সাইন। এই হায়ারার্কি এক একজন এক একটা রেসপন্সিবিলিটিস, উই হ্যাভ টু মেনটেন দ্যাট। এবং সিস্টেমের যে এলিমেন্টগুলো থাকে তাদের একটা কমিউনিকেশনের আলাদা চ্যানেল থাকে, কে কার সাথে কমিউনিকেট করবে, রাইট? তো এটা একটা প্রবলেম। যাই হোক, এই জন্য শেয়ার করলাম সিস্টেম কি, এটা নিয়ে আসলে আরেকদিন একটা বিশদভাবে আলোচনা করবো। আজকে তো শুধু একটা প্রপার্টির কথা বললাম। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। অফিসে চলে আসছি, যাই, বাই।